আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের প্রথম সোমবার দিন ও রাত আপনারা যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার পড়তে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চাইতে পারেন, ঋণ মুক্তির জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রকার ঋণ, সমস্ত প্রকার পেরেশানি, দুশ্চিন্তা মিটিয়ে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন এই সোমবারের দিনে এবং রাতে, অবশ্যই শাবান মাসের সোমবারের দিনে ও রাতে আমলটি আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হিজরি সনের 8ম মাস শাবান। ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন, আর শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত, শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই ইসলামের পরিভাষায় লাইলাতুন নিফসি মিন শাবান বা শবে বরাত বলা হয়ে থাকে। এই রাতে বান্দার গুনাহ ক্ষমা করা হয়, অভাবীকে রিজিক প্রদান করা হয় বা রিজিক দেওয়া হয়, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয়। আর এই রাতে জাহান্নাম থেকে মুক্তির রাত বলা হয়, অর্থাৎ এই রাতে জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দেওয়া হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই রাতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, দোয়া করার জন্য। বিশেষ করে আমরা এই পুরো রজব মাসটির পরে যে শাবান মাসটি এসেছে, এই মাসটিতে আমরা বেশি বেশি করে রজবের চাইতেও বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে রোজা রাখব এবং রমজানের জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবো যে রমজান যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, অর্থাৎ আমাদের নসিব বা আমাদের ভাগ্যে যেন রমজান রাখে এবং রমজানের পুরোপুরি হক যেন আমরা আদায় করতে পারি। এখন থেকে আমরা বেশি বেশি করে দোয়া করব। আমরা নফল রোজা রাখতে পারি। পবিত্র সোমবার দিন এই শাবান মাসের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমরা নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। কারণ এই শাবান মাসে প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে নফল নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসে রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা নিকি দেওয়া বন্ধ করেন না। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব অবশ্যই রোজা রেখে আমল করার জন্য। এবং যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারা বেশি বেশি করে অবশ্যই ইস্তেগফারের আমল করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন, রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই চেষ্টা করব আমরা বেশি বেশি করে অবশ্যই ইস্তেগফারের আমল পূর্বক এই ছোট্ট দোয়ার আমলগুলো করার, যে দোয়ার আমলের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার অভাব অনটন দূর করে ধনীও বানিয়ে দিতে পারেন। আমরা অনেক সময় অভাবের কারণে বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হই। অভাবী মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দিয়ে থাকে। তাই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী এই দোয়ার আমলটি করব। আমরা জানি রিজিকের একমাত্র একচ্ছত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকেই আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে করে যেটা বললাম যে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে, পাপের দিকে চলে না যায়। তাই এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তি চাইব, রিজিকে বরকত চাইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। অন্তত 21 বার পাঠ করব ইস্তেগফার পাঠপূর্বক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি,
লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 21 বার পাঠ করব। এটি আবু দাউদ শরীফে রয়েছে। এখানে আমরা বলছি এবারে অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং যারা ঋণের মধ্যে আছেন, ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কম করে হলেও 21 বার পাঠ করবেন। এটি এমন একটি দোয়া, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলেছিলেন যে আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এগুলো তুমি পাঠ করলে তোমার উপর যদি পাহাড় পরিমাণের ঋণ থাকে, আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কোটি কোটি টাকার ঋণ থাকলেও রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায়, আমলের উসিলায় আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন তিনি। ভাই বোনেরা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত 21 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না। আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, পবিত্র শাবান মাস চলছে, আজকে হচ্ছে প্রথম সোমবার, যদি সম্ভব হয় রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার এবং দরুদ পাঠপূর্বক যে দোয়ার আমলগুলো শিখিয়ে দিলাম, এই দোয়ার আমলগুলো করুন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে আপনার পরিবারের রিজিকে বরকত দান করবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও শেয়ার করে দিতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।